হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজ সকাল সকাল আমরা সবাই গিয়ে মাছের বাজারে অনেক মাছ কিনেছি, সেই ভিডিওটা আমি তোমাদের শেয়ার করব কিন্তু একটু পরে। তো বাসায় এনে সেই মাছগুলো কেটে ধুয়ে রাখা হলো। শুধু মাছ রান্না কিনিনি, আমরা মুরগিও কিনেছি রোস্ট করার জন্য। ছোটো একটা মুরগি নিয়েছি, কারণ বাসায় দেশি মুরগি আছে, তো সেটা আজকে রান্না হবে। সেই রোস্টের মুরগিগুলো আমি নিজে হাতে কেচে নিয়েছি। আর এর পাশে যে ইলিশ মাছের ডিম রয়েছে, সেটা আমি নিজেই স্টাইলে আজকে রান্না করব। তো প্রথমে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি এবং সামান্য একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর আমি একটি পাতিলে একটু তেল দিয়ে, একটু না একটু বেশি দিয়েছি। তো সেই তেল দিয়ে তার ভিতর সেই মাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। তো এর জন্য আমি তার সাথে সাথে নাড়ছি, যাতে দলা পেকে না যায়, কারণ এটা ঝুরো ঝুরো রান্না করব। বুঝতেই তো পারছো বাসায় মেহমান এসেছে, তো তার জন্য ভালোভাবে নাড়ছি। আমার রান্না করতে প্রচুর ভালো লাগে। তো সেটা এরকম ঝুরো ঝুরো হয়ে গেলে তার ভিতর একটু পানি দিয়ে দিয়েছি, যা আমার মারা বলে ঝোল। তো সে ঝোল দিয়ে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। তো রান্নার শেষে মনে পড়লো যে আমি খাবারে লবণই দেইনি, তো তারপর একটু লবণ দিয়ে দিলাম। এখানে এসে দেখি আমার ছোট খালামণি ইলিশ মাছ ম্যারিনেট করছে। তো আমার ডিমগুলো রান্না হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো এখানে আমার মেজো খালামণির তরকারি করছে, সেই তরকারি দিয়ে নাকি মুরগির হাত পা রান্না করা হবে। আর এখানে আমার মা সেই রোস্টের পিসগুলো লবণ মেখে তেলে ভাজছে, কারণ রোস্ট রান্না করার আগে অবশ্যই ভাজতে হয়। তো আর এখানে আমার ছোট খালামণি ইলিশ মাছগুলোকে তেলে এক এক করে ভেজে নেবে। এক এক করে না, একবারই রান্না করবে। সেই ফুল ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। আর এখানে এই তরকারিগুলো আমি ধুয়ে দিয়ে একটু চা খেতে চলে গেলাম। তো চা খাওয়ার পর গিয়ে দেখি এখানে রোস্ট ভাজা হয়ে গেছে। তো রোস্ট রান্নার জন্য মশলা দিয়ে সে রোস্টগুলো দিয়ে দিয়েছি। কী কী মশলা দিয়েছি আমি নামও জানি না, জানো। এখানে এসে দেখি ইলিশ মাছও রান্না হয়ে গেছে, পোলাও চড়িয়ে দিয়েছে। তো পোলাওটা আমার মেজো খালামণি রান্না করেছে। উপরে গিয়ে দেখি রোস্টও রান্না হয়ে গেছে, মুরগি চড়িয়ে দিয়েছে। তো পোলাও রান্না হয়ে গেছে। এরপর আমার মা তরকারি রান্না করবে, সেই মুরগির হাত পা দিয়ে তরকারিও রান্না হয়ে গেছে। সবগুলোই খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ আমরা সবাই এক এক করে হাতে হাতে কাজ করেছি। তো সবাই মিলে একসাথে খেতে বসেছি আজকে। সবাই মিলে খাবার খাওয়ার মজাই আলাদা আসলে। কিন্তু ভাগ্য খারাপ আমার, আমার সেখানে জায়গা হলো না। আমি একা গিয়ে অন্য একটি রুমে খেতে বসলাম। তো খাওয়ার পর আমি ছাদে গিয়ে ফেন্নি খেলাম এক রোদে বসে।